হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস ইজ শারমিন ফ্রম শারমিনস ডায়েরি। আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে শেয়ার করব বলে। সো কাল রাতে চলে গিয়েছিলাম আমরা কেএফসি খেতে। আর এই প্ল্যানটা আসলে হঠাৎ করেই হয়েছে। আর এই যে দেখেন, আমরা পার্কিং করে অলমোস্ট কেএফসিতে চলে গেছি এবং অর্ডার করে আমরা খাচ্ছিও। আর অলমোস্ট আমরা কিন্তু রাত 11:30 পৌনে 12টার দিকে সেখানে গিয়েছি। আর দুবাইতে আমার কেন যেন মনে হয় সব কিছু একটু রাত কেন্দ্রিক। ঠিক রাত না, এটাকে বলবো মিডনাইট, মিডনাইট কেন্দ্রিক সব কিছুই। এখানে এখানে সন্ধ্যাবেলা আসলে কোনো কিছু হয় না, যা কিছুই হয় হয়তো বা রাত 12টার পরে বা 10টা 11টার দিকে হয়। সো এখানকার নিয়মই হচ্ছে এইটা, সবাই এই সময়ই মানে কোথাও যেতে আগ্রহী হয়। আর আমরা চলে গিয়েছিলাম আসলে একটা গেস্ট নিয়ে, বাংলাদেশ থেকে যেহেতু একজন গেস্ট এসছে, সো ওকে নিয়ে চলে গিয়েছিলাম আজকে কেএফসি খেতে। আর ও খুব কেএফসি ওর খেতে ইচ্ছে করছিল, সেজন্যে আসলে ওকে নিয়ে যাওয়া। সো আমরা বসেছিলাম কেএফসির বাইরে, এরকম খোলা আকাশের নিচে। সেটা ওর ডিমান্ড ছিল, ভেতরে যদিও এসি ছিল, সব কিছু ছিল, বাট ওর বাইরের পরিবেশটা দেখে মনে হয়েছে যে বাইরে বসে খাই, একটা অন্যরকম ফিলিংস হবে। তো আমরা বাইরে বসে খেয়েছিলাম। আর এই যে আমার মাহানুর আবার এখানে পেপসি নিতে চলে আসছে। ও তো পুরো একটা মানে কি বলবো, কোক, 7 আপ, পেপসি পাগল। চেষ্টা করি ওকে যতটা কম দেওয়া যায় অ্যাভয়েড করতে, বাট যখন এই ধরনের কোথাও যাওয়া হয় তখন আসলে আর কোনোভাবেই ওকে কন্ট্রোলে আনতে পারি না। আপনারাও চেষ্টা করবেন আপনাদের বেবিদেরকে যত কম অয়েলি খাবার, মানে ভাজা পোড়া খাবার, এবং যত কম এই টাইপের ড্রিঙ্কস কম দেওয়া যায় সেটাই বেটার। সো এই তো মাহানুর 7 আপ নিয়ে আসছে। যদিও এই 7 আপটা অবশ্য মাহানুরকে কখনোই আমরা একা খেতে দিব না, এটা কিন্তু আমি মাহানুরের ড্যাডি দুজনে মিলে মোটামুটি অলমোস্ট কাভার করে দিয়েছি, যাতে ও বেশি খেতে না পারে। এটা হচ্ছে একটা ট্রিক্স, অনেক সময় এটা আমরা করি। যেমন এটা ও বড়টাই নিবে, আমি ওকে বলেছিলাম যে মিডিয়ামটা নেই, নো, সে আমাকে বলেছে আই ওয়ান্ট বিগ ওয়ান, সো ওকে বিগ ওয়ানে নিয়ে দিয়েছি। সো এখন বিগ ওয়ান, যদিও ও পোড়াটা খায়নি, এটা আমি এবং ওর ড্যাডি মোটামুটি কভার করে দিয়েছি। সো আমরা খাবার শেষ করে একদম কেএফসি থেকে ঠিক রাস্তার অপোজিটে, রাস্তাটা ক্রস করলেই এখানে খুব সুন্দর একটা প্লেস আছে, ওয়াকিং প্লেস বসার জন্য। সো আমরা ওখানে চলে গিয়েছিলাম। যদিও আমরা অনেকক্ষণ সেখানে থাকিনি, বিকজ যেহেতু নেক্সট ডেতে ওয়ার্কিং ডে ছিল, দ্যাটস ওয়াই এত লেট নাইট আমরা করিনি। এখানে আমরা জাস্ট আধা ঘন্টার মতো ছিলাম, থেকে তারপর আমরা চলে আসছি। আর আজকের ওয়েদারটা কিন্তু কোনো বাতাস নেই, কোনো ঠান্ডা কোনো ভাবও নেই, কোনো কিছুই নেই। ওয়েদারটা ডে বাই ডে গরমের দিকে চলে যাচ্ছে। বাট একটা জিনিস আলহামদুলিল্লাহ, যে সোয়েটিংটা হচ্ছে না। আগে যেটা হতো, এরকম সময় আমরা যখন রাতেও বাইরে থাকতাম, বিশেষ করে এই গরমের সময় প্রচণ্ড সোয়েটিং হতো, বাট এখন সোয়েটিংটা হচ্ছে না। মোটামুটি মানে অ্যাভারেজ আর কি, যাওয়া যাচ্ছে কোনো রকমভাবে। সো আমরা সবাই একটু ওয়াকিং করলাম, এখানে ঘুরলাম। আর দেখেন অলমোস্ট এখানে কিন্তু রাত 1টা, 1:15 বাজে। মোটামুটি বেশ মানুষজন কিন্তু এখনও এখানে আছে। আর এখানে অলমোস্ট সারা রাতই মানুষজন থাকে, সারা রাতই ঘোরে, যারা ফ্রি আর থাকে বা আশেপাশে যারা থাকে, বা আমাদের মতো একটু দূরের থেকেও মানুষ আসে যারা বাইরে ওয়াকিং করতে পছন্দ করে। সো তারা কিন্তু লং টাইম এখানে সময় কাটায়। আর বিশেষ করে রাতের বেলা কিন্তু এখানের হাই রাইজ বিল্ডিংগুলো দেখতে খুব ভালো লাগে। আর অনেক বড় বড় বিল্ডিং, সেখানে লাইট জ্বলছে। আর মাহানুর কিন্তু মাশাল্লাহ আপির সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। ও হচ্ছে আমাদের গেস্ট, তো মাহানুর ওর সাথে ঘুরছে, ওয়াকিং করছে। ওরা দুজন ওদের মতো সময় কাটাচ্ছে। আর আমি এখানে বসেছিলাম। আর পেছনে হাইরাস বিল্ডিংগুলো দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, কারণ প্রতিটা বিল্ডিংয়ে একদম লাইট জ্বলছে। আর আমার কাছে মনে হয় রাতের দুবাইটা দিনের দুবাইয়ের চেয়ে বেশি সুন্দর। খুব আলো ঝলমলে একটা নাইট আমি বলবো দুবাইতে সব সময়ই থাকে। আর এই যে এখানে পানি দিচ্ছে এই ঘাসগুলোকে সতেজ রাখার জন্য। আমাদের দেশের মতো এখানে পাইপ দিয়ে পানি দিতে হয় না, এখানে সব কিছুই মেশিনেবল। আর এই যে দেখেন ভিউটা মোটামুটি অনেক সুন্দর ভিউটা। যদিও পানিটা এখন আর আগের মতো অতটা ফ্রেশ নেই। সো এখানে আমরা অলমোস্ট 30 to 40 মিনিটসের মতো এখানে স্টে করেছি। দেন এখন বাসায় ব্যাক করব, কারণ হচ্ছে যেহেতু সবারই এখন অফিস আছে। আর যেহেতু উইকেন্ড না, সেজন্য আসলে আমরা লেট নাইট পর্যন্ত বাইরে ছিলাম না।
সো এখন বাসায় চলে যাচ্ছি, আর যেতে যেতে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করি। এখানে কিন্তু ফ্রন্ট সিটে মাহানুর আমার সাথে বসেছে, যেটি ইজ টোটালি ইললিগাল, এটা কিন্তু অ্যালাউ না। বাট ও খুব আবদার করছিল আর নিতে পেরেছি, কারণ যেহেতু এখন অনেক রাত ছিল সেই জন্য, আর যেতে যেহেতু আমাদের বেশি সময় লাগবে না, দ্যাটস ওয়াই। বাট এটা যদি দিনের বেলা হতো বা অন্য সময় হতো তাহলে এটা পসিবল ছিল না। তো সবাই ভালো থাকবেন, বা বাই।